ছুটির ঘণ্টা বাজলো ঘরে ফেরার সময় তখন, কিন্তু না, ফেরা হয়নি। একটি যুদ্ধবিমান আছড়ে পড়ল গায়ে, স্তব্ধ গোটা দেশ। গেল বছর ঠিক এই দিনে উত্তরের মাইলস্টোন স্কুলে নিয়ন্ত্রণহীনভাবে আছড়ে পড়ে F-7 BGI প্রশিক্ষণ বিমান। চাপা পড়ে একদল শিশুর হৈহুল্লোড়, অভিভাবকের অপেক্ষা, সবকিছুই মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় সব। নিজ প্রিয়াঙ্গনে ঝরে পড়ে অনেক ফুল। বেঁচে ফেরা আহত শিক্ষার্থীরা আজও আটকে ওঠেন মাথার উপর গগনবিদারী শব্দে। অভিভাবকরা ফিরিয়ে দিয়েছেন অপর্যাপ্ত সরকারি ক্ষতিপূরণ। SRS আলীর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছি রিপোর্টে। ডানা মেলে ওরা বিমান আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখায়, কিন্তু মাইলস্টোনের শিক্ষার্থীদের কানে সেই শব্দ যেন এক অশনি সংকেত। দুঃস্বপ্নেও তাড়িয়ে বেড়ায় ভয়াবহ স্মৃতি, সহপাঠী বন্ধুর আর্তনাদ। ঘুমাতে পারি না, অনেক ভয় লাগে, অনেক বাজে বাজে স্বপ্ন দেখি, যে দেখে আমাকে একটা কালো ড্রেস পরে একটা অদ্ভুত মহিলা এসে আগুনে ধাক্কা দেয়, বা রাতে শব্দ শুনলে, প্লেনের শব্দ শুনলে অনেক ভয় লাগে। লিখতে পারি না, হাত দিয়ে খাইতে পারি না, কিছু মানে অনেক কষ্ট হয়। পকেট গেট ছিল, ওটা ভেঙে আমাদেরকে বের করছে। আমি ক্যান্টিনে গিয়ে মাথায় পানি দিছি, দেন আমাকে একজন রিক্সা করে একটা হাসপাতালে নিয়ে গেছিল। মনে হয় যে প্লেনটা এখনই পড়ে গেল বা পড়বে। 21 জুলাই 2025 দুপুর 1টায় স্কুল ছুটির পর সহপাঠীদের সাথে প্রতিদিনের মতো খেলায় মেতে ওঠে কোমলমতি শিক্ষার্থীরা। কেউ কেউ তখন অভিভাবকের অপেক্ষায়। এমনই সময় পাইলটের নিয়ন্ত্রণ হারিয়ে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান F-7 BGI আছড়ে পড়ে স্কুলের একাডেমিক ভবনে। শিশুর কোমল ফুসফুস যেন চেপে ধরেছে যমদূত। মুহূর্তে আগুন ধরে যায় শিক্ষার্থীদের গায়ে। সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ভবনের নিচতলায় তৃতীয় শ্রেণীর স্কাই ও ক্লাউড শ্রেণীকক্ষে। আমার সাথে কয়েকজন স্টুডেন্ট ছিল, আমরা মাটিতে পড়ে যাই। মাটি থেকে পড়ে ওদেরকে জাস্ট টেনে উঠায় পিছনে বললাম যে দৌড়াও, পিছনে যাও। মুহূর্তের মধ্যে আমাদের রুমটা অন্ধকার হয়ে যায় আর একদম ধোঁয়ায় ভরে যায়। মানে আমরা আর কেউ কাউকে দেখতে পাচ্ছিলাম না। আমরা বুঝতে পারছিলাম যে আমরা নিশ্চিত মৃত্যুর মুখেই আছি। চাইলে আসলে ভোলা যায় না। তা আমরা চাচ্ছিলাম যে ওরা এটা স্বাভাবিকভাবে নিজেদের মধ্যে ধারণ করুক, ওদের ঘটনাটাও থাকুক, কিন্তু যখন ওরা স্বাভাবিকভাবে ধারণ করবে, ওই ট্রমাটা ওরা আস্তে আস্তে অ্যাডজাস্ট করতে পারবে, নিজেরা মেনে নিতে পারবে। এবং পর্যায়ক্রমে দেখতে পেরেছি যে হ্যাঁ, ওরা আসলে ওই ঘটনাটা মেনে নিতে পেরেছে। সেদিনের দুর্ঘটনায় পাইলট সহ ঝরে গেছে ফুলের মতো 28 শিক্ষার্থী, 3 শিক্ষক, 3 জন অভিভাবকের প্রাণ। দগ্ধ শতাধিক শিক্ষার্থীর অনেকে বরণ করেছে পঙ্গুত্ব। আহতদের চিকিৎসায় প্রতি মাসে লাখ লাখ টাকা খরচ করলেও সরকারের ক্ষতিপূরণ অপর্যাপ্ত হওয়ায় ফিরিয়ে দিয়েছে হতাহতের পরিবার। ওরা এখনো কথা বলতে পারে না, একটা বাচ্চার ফেস পুরা বান, ওদের হাতের আঙ্গুল নাই, ওরা ঠিকভাবে চলতে পারতেছে না। সরকার থেকে আমরা কোনো কিছুই পাই নাই, এবং আমরা নিহত যারা তারাও কিছু পাই নাই। 5 লাখের ঊর্ধ্বে চলে গেছে। আমি এই 5 লাখ দিয়ে কি করব, সেটা আমরা লিখিতভাবে নাকচ করছি যে আমরা এই টাকা নিব না। একটা মা হিসেবে সেদিনের ঘটনা আসলে মনে করলে নিজের কাছে খুবই লাগে। ওর এখন একটু জিদ বেড়ে গেছে, একটু ডিমান্ড বেশি, তারপরে আপনার অল্পতেই রেগে যায়, খাবার দাবার যে কোনো কিছু নিয়ে আগের চেয়ে একটু বেশি বায়না করে। শাহজালাল বিমানবন্দরের অ্যাপ্রোচ লাইনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি শাখা। ক্যাম্পাসের উপর প্রতিদিন বেসামরিক বিমানের চলাচল, মহড়া চলে সামরিক বিমানেরও। দুর্ঘটনার পর স্কুল সরিয়ে নেয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। তবে কলেজের অধ্যক্ষ জানান, এই ক্যাম্পাস স্থানান্তরের প্রয়োজন নেই। আহত শিক্ষার্থীদের পড়াশোনার খরচ ফ্রি করেছে স্কুল কর্তৃপক্ষ। ক্যাম্পাসটার লাইন দিয়ে এদের অন্য কোথাও দিয়ে যাওয়ার সুযোগ নেই, কারণ কাছে বিমানবন্দর। তো এটা যদি ঝুঁকি হতো তাহলে তার এখানে ভবন নির্মাণের প্রশ্ন আসতো না, এটা ফাঁকাই রাখা হতো। কাজে যেটা ঘটেছে সেটা নিহায়ত একটা দুর্ঘটনা, এবং খুবই মানে রহস্যজনকভাবে এই বিমানটা এখানে এসে পড়েছে। কেন কিভাবে যেটা এখানে এসেছে, যা হয়তো পাইলটের যে নিয়ন্ত্রণ কোনো রকমই ছিল না, এটা বোঝা যায়। দুর্ভাগ্যক্রমে কেউ কেউ আর স্বাভাবিক জীবনে আসতেই পারবেন, আর বাকি কিছু আছেন যারা স্বাভাবিক জীবনে আসতে পারবেন, কিন্তু দাগ বয়ে বেড়াতে আগুনে পোড়া তো আমরা জানি দাগগুলো যায় না। অনুমোদনের আগেই গড়ে তোলা ক্ষতিগ্রস্ত হায়দার আলী ভবনটি ভেঙে ফেলতে 1 বছর ধরে রাজুকের সিদ্ধান্ত হাতে পায়নি মাইলস্টোন কর্তৃপক্ষ। বিমান বাহিনীর প্রশিক্ষণরত যুদ্ধবিমান F-7 BGI নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়েছিল মাইলস্টোন স্কুলের ঠিক এই প্রবেশ মুখে। এই ভবনটির একটাই প্রবেশ পথ, তাই দুর্ঘটনার সময় অনেকেই চেষ্টা করছিলেন এই পথ ধরে বের হবার। আর এখানে তখন জেট ফুয়েলের লেলিহান শিখা, আর তাতেই বাড়ে দগ্ধ হতাহতের সংখ্যা।
এই বাতাসে কান পাতলে আজও শোনা যায় তাদের আর্তনাদ। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা।